আজকে আমার আলোচ্য বিষয় হলো কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকার করবে না। এই বিষয়ের উপরেই কথা বলবো। আপনারা শুধু একটু মুখ খুলবেন, আপনারাও বলবেন, একবার বলেন, কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকার করবে বলেন না। যারা মুসলিম দাবি করেন, নামাজি মানুষ যারা, তারা জানেন আয়াতুল কুরসি বলে একটা আয়াত আছে কোরআনে। আয়াতুল কুরসি বলেন আপনারা, আছে না নাই? কোরআন সূরা নাম্বার 2 পারা নাম্বার 3 আয়াত নাম্বার 255 রুকু নাম্বার 33 আয়াতুল কুরসি। তা আয়াতুল কুরসির ভিতরে একটা শব্দ আমি বলছি আপনাদেরকে, একটু ধৈর্য ধরেন, নচ্চর করবেন না। কি আছে? মান যাল্লাযী ইয়াশফাউ। একটু মুখ খুলে বলেন, আছে না নাই? আছে। মান যাল্লাযী ইয়াশফাউ, আল্লাহ বলছেন কে 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 তোমাদের জন্য সুপারিশ করবে? কে আল্লাহর সামনে কথা বলবে তোমাদের জন্য? কে তোমাদের ব্যাপারে আল্লাহর সামনে কথা বলবে? এরকম কোন ক্ষমতা পৃথিবীর কোন মানুষদের জীবনে সবাই বলেন হবে না। একজন মানুষ, তিনি আল্লাহর সামনে মানুষদের জন্য কথা বলবেন। তিনার নামটা গোপন রাখলাম, পরে বলবো। আর 2 মিনিট যদি বসেন তাহলে আরেকটু কথা শুনেন। এখন শীতের দিন, ঠান্ডার দিন, সকালবেলা মানুষ রোদ্রে বসতে চায়, চায় না? বলেন, রোদে যদি সকাল 8টার সময় কালাইয়ের রুটি হাত পাকা হয় তাহলে কেমন হবে? জি ভাই, খুব মজা হবে। জি, সকালবেলা ঠান্ডার দিন কালাইয়ের রুটি রোদের বেলায় মজা লাগে, কিন্তু বলেন গরমের দিনে সকাল 5টার সময় সূর্য উঠে, মনে হচ্ছে টেম্পারেচার কত, সকালবেলা রোদ্রে যাওয়া যায়? বলেন, এত তাপ, এত উষ্ণতা, এত ক্রিয়ন, ওই সূর্যের তাপ আপনি আমি সহ্য করতে পারি না। চাচা দুপুর বেলায় ছাতা নিয়ে রাস্তায় হাঁটছে, বাবজি বৃষ্টি নাই, ছাতা কেন? বলছে ভাতিজা রোদের তাপ সহ্য হয় না, তাই মাথায় ছাতা দিয়েছি। কেউ আবার গামছা দেয়, কেউ আবার পাগড়ি দেয়। ঠিক বললাম না? একবার, অনলি একবার চিন্তা করে বলেন, একবার, যে পৃথিবীর উপরে সূর্যটা, আমার উপরে সূর্যটা, কত উপরে সূর্য আছে আপনার জানা আছে? জানা না? একটু মুখ খুলেন, জানা আছে? লক্ষ লক্ষ কিলোমিটার উপরে আছে। এরপরও সূর্যের তাপ আপনি আমি সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের দিন এই সূর্যকে মানুষের 1 মাইল উপরে, 1 বিঘত উপরে, মানুষদের মাথার উপরে নিয়ে আনা হবে। সূর্যের তাপে মানুষেরা তার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, মানুষের চামড়া পুড়ে যাবে, মানুষের দেহ ঝলসে যাবে। সেই দিন মানুষের মাথায় ছাতা নেই, মানুষের পায়ে জুতা নেই, মানুষের পরনে কোনো জামা নাই, উলঙ্গ উলঙ্গ বিবস্ত্র খাতনাবিহীন সেদিন কিয়ামতের ময়দানে সূর্যের তাপে মানুষেরা দৌড়ে 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 হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আব্বাজান,
হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবেন। সমস্ত হাসুরবাসী আদম নবীর কাছে গিয়ে বলবেন, আব্বা আপনি আল্লাহর নবী, আপনি প্রথম মানুষ। আজকে কিয়ামতের দিন সূর্যের তাপ সহ্য করা যায় না। আব্বা জান, আল্লাহকে একটু আপনি বলে দেন, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি কমপ্লিট করে দেয়, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচার সমাপ্তি করে দেয়। কিয়ামতের দিন সূর্যের তাপ সহ্য করা যায় না। হযরতে আদম আলাইহিস সালাম তখন বলবেন, না, আমি আজকে আল্লাহর সামনে কথা বলতে পারবো না। আল্লাহ এত রাগান্বিত হয়েছে, আজকে আল্লাহ এত রেগে গেছে, আজকে আমি আদম আল্লাহর সামনে কথা বলবো না। তোমরা চলে যাও, অন্য অন্য নবীদের কাছে যাও। লোকেরা পেরেশান হয়ে যাবে। কিয়ামতের দিন হাসরবাসী পেরেশান হয়ে হযরতে আইয়ুবের কাছে যাবে, হযরতে ইয়াকুবের কাছে যাবে, হযরতে ইদ্রিসের কাছে যাবে, হযরতে মূসার কাছে যাবে। সমস্ত নবীগণেরা সেদিন বলবে, আমরা আল্লাহর সাথে তোমাদের জন্য কথা বলতে পারবো না। শেষের বেলায় মানুষেরা কিয়ামতের দিনে দৌড়তে দৌড়তে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। হযরতে ঈসাও বলবেন, আমি পারবো না। লক্ষ লক্ষ ইহুদি, লক্ষ লক্ষ নাসারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আল্লাহর সন্তান বলেছিল। আমি জানি না আমার আল্লাহ আমার সাথে কি আচরণ করবে, আমি চিন্তিত আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। অতএব আমি নবী ঈসা তোমাদের জন্য কোনো কাজে আসব না। নবীজি বললেন, শুনে নাও, কিয়ামতের দিনে প্রতিটা নবী, কুল্লু নবীন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে। নবীগণেরা কিয়ামতের দিন বলবে, বাঁচাও, আমাকে বাঁচাও। নবীরা বলবেন, আমাকে বাঁচাও। নবীদের যদি এই অবস্থা হয়, ও বন্ধু আমার, হে দুলহেপুরের ভাইয়েরা, নবীদের যদি এই অবস্থা হয়, কিয়ামতের দিন নবীরা নিজেকে নিয়ে পেরেশান হয়ে যদি যায়, সেদিন আপনি আমি, আমরা সাধারণ মানুষ, ওই নবীগণেরা আমাদের কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বললেন, শোনো, মান যাল্লাযী ইয়াশফাউ, বলো বলো তোমাদের জন্য কে, কে কিয়ামতের দিন তোমাদের জন্য আমি আল্লাহকে বলবে, বলো কিয়ামতের দিন কেউ কারো উপকার করবে না। নবীগণেরাও, নবীরাও আপনার কাজে আসবে না। সেদিন ঈমান আর আমাল ছাড়া কোন নবী কাজে আসবে না। এরই নাম কিয়ামত। একজন মুখ খুলে বলেন, আমার সঙ্গে বলেন, শুধুমাত্র একজন নবী, শুধুমাত্র একজন নবী, সবাই বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা জোরে বলুন, সাল্লাল্লাহু। তিনি তার অরিজিনাল উম্মতের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন। বাকি কোন নবী, কোন রাসূল আপনার আমার জন্য আল্লাহর কাছে কিছু করতে পারবে? বলেন না। কিন্তু নবী মুহাম্মদ পারবে।
কিন্তু আমার মনে হয় না যে আমাদের মতন ইমানদার লোকদের জন্য নবীজি সুপারিশ করবে। আপনার মনে হয়? এই আপনার মনে হয়? মনে হয় না। আমরা ওই কাজটাই করতে ভালোবাসি যেন নবী করতে মানা করেছে। একটু ঠিক কিনা জোরে বলে দেখায় আপনাকে, দেখায় দেখায় এদিকে দেখি। আমাদের নবী বলেছেন তোমরা মুসলমান দাড়িকে লম্বা করো, মুচকে গোপকে ছোট করো। এই সত্য করে বলেন, এখন মুসলমানের দাড়ির খবর নাই, 3 ইঞ্চি লম্বা মোচ। ঠিক বুঝি না জোরে বলেন? রসুল বলেছেন দাড়ি লম্বা করো, মোচকে ছোট করো। এখনকার মুসলমান মোচকে বড় করছে, দাড়ির কোনো খবরই নাই, উল্টাটা করতে ভালোবাসে। ঠিক বললাম না? জোরে বলেন। রসুল বলেছেন, আমার দিকে দেখে, রসুল বলেছেন পুরুষেরা ফুল প্যান্ট পায়জামা লুঙ্গি জামা জুব্বা তোমরা টাকনুর উপরে পড়ো। পুরুষ তোমরা টাকনুর উপরে পড়ো, মেয়েরা টাকনুর নিচে পড়ো। আচ্ছা এখন একটু সবাই বলেন, এখন বেশিরভাগ পুরুষেরা টাকনুর নিচে পড়ে না উপরে পড়ে? নিচে পড়ে। তাহলে রসুল যেটা করতে মানা করেছে আপনি ওইটাই করেন, তাহলে আপনার জন্য নবী সুপারিশ করবে? এরা বাংলা বুঝে না নাকি ভাই? করবে। যে নবী যা বলে তার উল্টাটা আপনি করেন, আপনার জন্য নবী সুপারিশ করবে? এটা কোনদিন হতে পারে? বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বললেন ওই কিয়ামতের দিনে পৃথিবীর কোনো মানুষ নয়, অন্য কোন নবীও নয়, শুধু তাই নয়, তোমার নিজের ছেলে তোমাকে দেখে পালিয়ে যাবে, তোমার স্ত্রী তোমার কাজে আসবে না, তোমার মা তোমার কাজে আসবে না। আল্লাহ 30 পারা সূরা আবাসার ভিতরে বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই কিয়ামতের দিনে ভাই ভাইকে দেখে দৌড়ে 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 পালিয়ে যাবে। সেদিন ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন ভাই ভাইকে দেখবে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, আপনার মা আপনার বাপের কাছ থেকে পালিয়ে যাবে। হে আমার ভাই স্ত্রীকে কত ভালোবাসেন, স্ত্রীর জন্য দিল্লি বোম্বাই কেরল গুজরাট থাকেন, স্ত্রীর সোনা গয়নার জন্য মুনিশ কাটেন। ওই স্ত্রী কিয়ামতের দিন ফাঁকি দিয়ে চলে যাবে, ওই স্ত্রী আপনার কাছ থেকে পালিয়ে যাবে। শুধু তাই নয়, মা বেটার কাছ থেকে পালিয়ে যাবে, বেটা মায়ের কাছ থেকে পালিয়ে যাবে। অতএব কিয়ামতের দিনে কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কারো উপকার করবে না, নিজেকে নিজেকে নিয়ে ব্যস্ত হবে। তাহলে কিয়ামতের দিন কি হবে? নিজের ঈমান নিজের আমল দিয়ে বাঁচতে হবে, অন্যথায় বাঁচা যাবে না, যাবে না। এদিকে দেখেন, একদিন রাত হয়ে গেছে, অনেক রাত, আল্লাহ নবী বাড়িতে ঢুকছেন। এদিকে দেখেন, আসসালামু আলাইকুম। তো বাড়িতে ঢুকছে, আয়েশা কাঁদছে, আয়েশা কাঁদছে, নবীর স্ত্রী কাঁদছে। এইদিকে দেখেন, তো রসুলের মাথা কাজ করে না। এই 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 আয়েশা তুমি কাঁদছো কেন? আয়েশা তুমি কাঁদছো কেন? আয়েশা তোমাকে কে কি বলেছে তার নাম বলো, কে বকলো তার নাম বলো, বিচার করবো, বলো কে বকেছে। আয়েশা কাঁদছে কাঁদছে। দেখেন 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 দেখেন, রসুল থাকতে না পেরে নিজের শরীরের জামা দিয়ে আয়েশার চোখের পানি মুছছে, এরকম মুছছে আর বলছে আয়েশা কাঁদছো কেন? আয়েশা কাঁদছো কেন?
রসুল নিজে নিজের জামা দিয়ে আয়েশার চোখের পানি মুছছিলেন আর বারবার জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আচ্ছা বলেন, আপনার স্ত্রী কাঁদছে, আপনি বারবার খবর নিচ্ছেন, নিজের জামা দিয়ে চোখের পানি মুছছেন, তাহলে আপনার স্ত্রী কি ভাববে? আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। ভাববে কি ভাববে না? বলেন বলেন। আর আপনি জালসা শুনতে এসছেন, এদিকে বাড়িতে যে দেখেন স্ত্রী কাঁদছে, কাঁদছে কেন না? বাড়িতে ভালো লাগে না। তখন আপনার স্ত্রী কি ভাববে? ই মানুষ লয়, ই অমানুষের বাচ্চা আছে। ঠিক বললাম না? জোরে বলে। গরম পানি দিবে, পালে বিষ এনে দিবে, বিষ খেয়ে মরে যায়। রসুলের বিবি কাঁদছে, বিশ্ব নবী বারবার জিজ্ঞাসা করলেন আর চোখের পানি মুছে বলছে, আয়েশা তুমি কাঁদছো কেন? কেন কাঁদছো? কি হয়েছে বলো 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 বলো। দেখেন ভালোবাসা। তা আয়েশা দেখছেন যে বাহ, আমার স্বামী নবীজি আমাকে অনেক ভালোবাসে। তা আয়েশা কাঁদছে কেন ওটা বলবো, একটু বলেন, একটু দমে। আয়েশা এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সুফিয়াল মুজনিমিন রাহমাতুল লিল আলামিন, নবী গো আমি বাড়িতে কেঁদেছি, আমার চোখে পানি, আপনি বারবার জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আয়েশা তুমি কাঁদছো কেন? নবী আপনি নিজের জামা দিয়ে চোখের পানি মুছলেন। নবী গো কিয়ামতের দিনে, বিচারের দিনে, হাসরের দিনে আমি আয়েশা এইরকম বসে বসে যদি কান্না করি, কিয়ামতের দিন আমি আয়েশা যদি কাঁদি, সেদিন আপনি কি বলবেন? আয়েশা তুমি কাঁদছো কেন? নবী গো দুনিয়াতে কেঁদেছি, বারবার জিজ্ঞাসা করলেন, খোঁজ নিলেন, খবর নিলেন, কিয়ামতের দিন যদি আমি কাঁদি, সেদিন নবী আপনি কি বলবেন? আয়েশা কাঁদছো কেন? কেন কাঁদছো? নবী আপনি কি জিজ্ঞাসা করবেন? নবীজি বললেন, আয়েশা রে কিয়ামতের আগে তিনখানা ভূমিকম্প হবে। এক নাম্বার মাশরিকি, এক নাম্বার মাগরিবি। পূর্ব দিকে ভূমিকম্প হবে, পশ্চিম দিকে ভূমিকম্প হবে। আর জাজিরাতু মিনাল আরাব, আর আরব উপত্যকা ভূমিকম্পে ধ্বংস হবে। আয়েশা শুনে নাও, ওই ভূমিকম্পের সঙ্গে সঙ্গে আত্মীয়র বন্ধন গুলো ভেঙে যাবে রে আয়েশা। কিয়ামতের দিনে তুমি যদি নবী নবী বলে কান্না করে মারা যাও, স্বামী স্বামী বলে যদি ডেকে ডেকে মারা যাও, আমি নবী মুহাম্মদ কিয়ামতের দিনে তোমার কোনো কাজে আসব না, আসব না, আসব না। অতএব আয়েশা শুনে নাও, কিয়ামতের দিন স্বামী নবী নিজের স্বামী নবী বলে বাঁচবে না। কিয়ামতের দিন ঈমান আমাল, ঈমান আর আমাল, আমালের এটা যে দুনিয়াতে রেডি করে নাও। কিয়ামতের দিন বাঁচতে গেলে আমলের এটা যেটা রেডি করে নাও, তাহলে তুমি কিয়ামতের দিন বাঁচবে। স্বামীর পরিচয় দিয়ে কিয়ামতের দিন বাঁচা যাবে না, যাবে না।